ওয়েলকাম ব্যাক উইথ দ্য নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আর পরশুদিন ব্লগ করা হয়নি বলে কালকেও ব্লগটা ছাড়া হয়নি, তার জন্য সরি। অনেক সময় কাজের ক্ষেত্রে থাকলে পরে ব্লগ যেহেতু আমি সবে শুরু করেছি, তাই এখনও প্রপারভাবে প্রত্যেক দিন করার আমি চেষ্টা করব, তোমাদের প্রত্যেক দিন ব্লগ দেওয়ার চেষ্টা করব। বাট এক এক সময় হচ্ছে কি, এক এক সময় মানে কি প্রতিদিন দু একদিন এরকম হচ্ছে যে ব্লগ করতে পারছি না আমি কাজের জন্য। তো প্রত্যেক দিন তোমাদের ব্লগটা দেবো, তোমরা যাতে প্রত্যেক দিন এনজয় করতে পারো, মজা করতে পারো। আর যেমন তেমন ব্লগ দিলেই তো হবে না, তোমরা যাতে আনন্দ পাও, তোমাদের যাতে ভালো লাগে সেই রকম ব্লগ দিতে হবে। তো যেমন তেমন একটা তোমাদের উঠিয়ে দেখিয়ে দিলাম, সেটা তো করলে আমার হবে না। তো যাই হোক, এরপর দিয়ে প্রপারলি সুন্দর সুন্দর ব্লগ আসবে, ভালো ভালো ব্লগ আসবে। তো তোমরা দেখে শুরু করে দিয়েছে খাবার দাবার করা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, খাবার দাবার করা হয়ে গেছে। আর কি খাবার দাবার হয়েছে ভালো করে শুনে নেবো। পড়া হয়ে গেছে বাবাই তোর? হ্যাঁ পড়াঠড়া সব কমপ্লিট। আমার এত খিদা পেয়েছে। আর আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস তোমাদের দেখিয়ে রাখি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। প্রথমে তো মানুষের গরমে হাই হুতাশে মরে যাচ্ছিলো, আর এখন বৃষ্টিতে দেখো, যেহেতু আমাদের বাড়ির সামনেই পুকুর, একদম ভরে গেছে। সবারই সামনে না, সব জায়গায় নোংরাগুলো এসে এই সাইডে জড়ো হয়েছে। যাই হোক, পুরো জল, কিচ্ছু দেখা যাচ্ছে না, পাইলিং টাইলিং চারিদিকটা পুরো ভরে গেছে চারিদিকটা। বাস এখন ওয়েদারটাও এখন একদম মেঘলা মেঘলা আছে, একদম মেঘলা মেঘলা ওয়েদার আছে। খুব যে গরম যে একটা ভাব ছিল, সেই গরম ভাবটা নেই। আর কি হয়েছে বাবাই? হ্যাঁ, ঘুড়ি উড়াবি? এখন তো হাওয়াও ভালো দেয়। ও ঘুড়ি উড়াচ্ছে? টঙ্কা লজ্জা পেয়ে দৌড় মারল। খাওয়া দাওয়া কমপ্লিট? সব কি গাছের আমাদের? তো গাইস, তোমাদের যা বলেছি, এখন তো আমাদের প্রত্যেক দিন আম, সব কিছুর সাথে আম আম আম। যাই হোক, আমটা থাকবে, কমন ব্যাপার। আম একদম থাকবে আমাদের। আম ও আলুর তরকারিও হয়েছে, আলুর তরকারি হয়েছে। তোমাদের দেখাই কী কী হয়েছে আজকে। তো মিষ্টি তো আছে, মিষ্টি শেষ, মিষ্টি একটাই আছে। আর আলুর তরকারি, এখানে আম কাটা হয়েছে, আর এদিকে রয়েছে রুটি। আর প্রচণ্ড খিদা পেয়েছে, খেয়ে নেবো। বাবাইরেও ডেকে নাও, আয় খাবি না? খেয়ে দে না, দেবো খাবার। বাজার, আর মা কাটছে মাছ। ভাই কোথায়? মা অনেকক্ষণ এসছি তো আমি। হ্যাঁ, ভাই কোথায়? কি কি মাছ আনছে? শুধু চিংড়ি? ভালোই বড় বড় আছে, ভালো আছে চিংড়িগুলো, খারাপ না। তুমি মাছ টাছ কাটো, তারপরে যা করতে হয় করে টোরে, আমি কাচাকুচি করছি। নারকেল দিয়ে করবা? ওই যে সেদিনের নারকেল দিয়েছিলাম পটল চিংড়ি করার জন্য, যে নারকেল রেখে দিয়েছিলাম, সেই নারকেলের তো পুরোটা দিইনি, অনেকটাই রয়েছে এখনও। তা এখন যেটুকু রয়েছে নারকেল, সেইটুকু দিয়ে মা হচ্ছে চিংড়ির কিছু একটা করবে। তো দেখি কি আছে কিনা, নারকেল তো থাকার কথাই। তো এই যে নারকেল, তো গাইস আছে, নারকেলের আছে, যেটুকু পার্ট আছে সেইটুকু নেব ছুলে। বাবা তো বাজারঘাট করা হয়ে গেছে কমপ্লিট সব, মা মাছ টাছ কাটছে, আর আমি এখনই দেবো রেডি করে। ছাদে এসেছিলাম গাইস, তো ভাবলাম তোমাদের একটুখানি ছাদটাকে দেখিয়ে দিই। তো এরকম কিছু দেখা যায় আমাদের ছাদের থেকে, পাইলিংটা দেখা যায়, বাট এখন এত পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে পাইলিংটা এখন আর দেখা যাচ্ছে না। পরে সবুজ সবুজ জল হয়ে গেছে, আর টোটাল ছাদটা হচ্ছে আমাদের এই, ওদিকটা প্রচণ্ড রোদ্দুর, আর এখানের অবস্থা হাল খারাপ হয়ে গেছে আমাদের ছাদের। আর এটা হচ্ছে কি আমাদের কাছে আম গাছ, একদম ঘরের সামনে যে আম গাছটা, এটা হচ্ছে কাঁচা মিঠে আম গাছ, জাম ঝুলে রয়েছে, ওটা কাঁচা মিঠা। কিছু কিছু আম হয়ে গেছে, অনেক যে আম হয়েছে এমন না, অল্প জায়গায় জায়গায় থোকা থোকা আম হয়েছে। এখানে আরও কতগুলো আম হয়েছিল, তো সব ছেঁড়া হয়ে গেছে। আর এটা হচ্ছে নারকেল গাছ, সরি পেয়ারা গাছ। তো এটা হচ্ছে পেয়ারা গাছ, ছোট্ট ছোট্ট পেয়ারা হয়েছে সব।
এই দুটো গাছের আমগুলো এই সাইডের আম যদি হয় তাহলে হাত দিয়ে ছেড়ে যায়, আর পেয়ারাগুলোও তাই। তারপরে এখানে আছে অনেকগুলো পুঁই শাক গাছ। আর এটা হচ্ছে গাঁদা ফুল গাছ। শীতের সময় গাঁদা ফুল গাছ কিছু চারা নিয়ে এসেছিলো, সেখান থেকেই আমি এরকম শুকনো যখনই দেখি, এই যে শুকনো যখনই ফুলগুলো দেখি তখনই ছড়িয়ে দিই। এরকম করলে পরে আরও নতুন নতুন অনেক গাছ হয়ে যাবে। এরকম শুকনো দেখে আমি ছড়িয়ে দিই, এই করতে করতে যত দূর। আর এখন তো গাছের যত্ন একদমই নেওয়া হয় না। আর যা ওয়েদার চলছে, কোনো সময় প্রচণ্ড বৃষ্টি, কোনো সময় প্রচণ্ড রোদ্দুর, বিভিন্ন রকম ওয়েদার মিক্স করে আর কি গাছগুলো বেঁচে রয়েছে। আর এটা হচ্ছে কি আমাদের পাশের বাড়ির আম গাছ, যেটা আমাদের গাছের উপর, আমাদের ছাদের উপরেই এসে ডাইরেক্ট পড়ে। আর এটা একটা নারকেল গাছ। প্রচুর গাছ আছে আমাদের বাড়িতে, অনেক গাছ লাগানো। আরও ওইদিকে গাছ ফাছ ছিল অনেক। এই যে ওই দিকেও কত দেখো গাছ, পুরো এটা ওই দিকটা দিয়ে, সাইডটা দিয়ে, ওই দিকটা দিয়ে অনেক গাছ লাগানো আছে, এই সাইডটা দিয়ে। আর বাড়ির পেছনটা দিকেই আমাদের হচ্ছে পুকুরটা পড়ে। আর আকাশটা কি সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে আকাশটা, জাস্ট ওয়াও ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। বাবা পাচ্ছে আম, পাকা পাকা আম। কাঁচা মিঠা আম যদি পেকে যায় খেতে তো মিষ্টি লাগে, ভালো লাগে না। কাঁচা মিঠে আম পেকে গেলে খেতে মিষ্টি লাগে, কিন্তু কাঁচা মিঠে আম কাঁচা খেলেই বেশি মজা। তাই আমগুলো এখানে কটা আম পেরেছে, আরও আম পাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি কোন কোন আমগুলো পেকেছে। তাই কে আছে, ডাকছিস কেন? পাকা আম খাওয়ার ইচ্ছা না, কালকে কাঁচা মিঠা আম তুই পেরেছিলিস না, সেই কাঁচা মিঠা আম এরকম পেকে গেছিল। তা একটা আমই ছিল, তো আমি ভেবেছি মনে হয় যে আমটা আমি খাবো। তো গাইস একটা আম ছিল এরকম, কাঁচা মিঠা আম পেকে গেছিলো, আমি ভেবেছিলাম কি খাবো, একটা আমই ছিল পাকা, খাবো। তা তারপরে আমি বিকালবেলা যখন ওই আমটা খুঁজছি দেখি কি আর নেই। তা আমি ভাইকে জিজ্ঞেস করছি, ও তো আম খাওয়ার 1 নম্বরের পোকা। তাই আমি ওকে জিজ্ঞেস করছি যে কী রা, কাঁচা মিঠা আম একটা তো ছিল, তা কোথায়? বল কি আমি তো খেয়ে নিয়েছি, তুই আগে বলতে পারতিস। তাই বললাম খেয়ে নিয়েছিস, আমি তো জানতাম তুই খাবি, এরকম বলেছি। তাই বলছে নে দিদি, তোর কাঁচা মিঠা আম পাকা খেতে ভালো লাগে, এই যে পাকা। তো পাকা খেতে আমার ভালো লাগে বলে না, আমি ভেবেছিলাম যে কাঁচা মিঠা আম একটা পাকা খাবো। তো কতগুলো আম পেকে গেছে, আরও ওখানে বাবা পাচ্ছে, তোমাদের তো দেখালাম। রান্না হয়ে যাচ্ছে সব, চিংড়ি মাছের মালাইকারি। আচ্ছা যখন রান্না খাওয়া দেখে হবে, দেখাবা, তুলে তুলে দেখাবো আমাদের গাইজদের সবাইকে ভালো করে। আচ্ছা আচ্ছা খানা হো রাহা হ্যায়। তার মানে কি ও কালকে তো আর যেতে পারবো না। আমার কেমন যদি সুপার মার্কেট মনটা করছে, জানি না কেন। কেনার কথা কিছু বলা যায় না, সে ঠিক হয়েই। বাবাই এটা বানাচ্ছে, এটা কি হবে? ও একটা না, আরেকদিন একটা সাইকেল বানিয়েছিলিস না, আজকে এটা বানাচ্ছিস? বানানো হয়ে গেলে দেখাবি। গাইস বাবা সব আম পেরে ফেলেছে, সব আম বলতে সব আম পারেনি, এখন প্রচুর আম পড়ছে। আর প্রচুর সব হলো কাঁচা মিঠে গাছের আম, সব কটা কাঁচা মিঠে। ও এগুলো না, এগুলো না, এই যে ছোট ছোট যে আমগুলো দেখছো, এই সবগুলো হচ্ছে কাঁচা মিঠে। এইটা আর মনে হয় এটা যাই হোক, উপরে যে ছোট ছোটোগুলো দেখছো সেগুলো হচ্ছে কাঁচা মিঠে গাছের আম। এগুলো বাবা সব পেরে দিয়েছে, আর অলমোস্ট এখনও আম পাচ্ছে জলে দাঁড়িয়ে থেকে। আরে আর লাগবে না, ছেড়ে দাও, জলের মধ্যে নেমে কি আম পাড়তে লাগবে, জলের মধ্যে দাঁড়িয়ে আম পাচ্ছে। সাপকোপ আছে, চলে আসো। ও মানছে না। মা কি কি রান্না করেছে দেখাই তোমাদের। এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে, কি বলে এটাকে মা? চাল কুমড়ো চিংড়ি মাছ ঘন্ট। আর ওটা হচ্ছে গিয়ে ভেন্ডি আলু ভাজা। আর এইটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছের মালাইকারি। আমাদের বাড়িতে যে চিংড়ি মাছ এত ভালো খায়, সে কথা আর বলার মতো না যে এতটা ভালো খায়। আর তোমরা যদি বলো যে চিংড়ি মাছ আর ইলিশ মাছের মধ্যে কে কোনটা বেশি ভালো খায়, তাহলে চিংড়ি মাছ আর ইলিশ মাছ কে কোনটা বেশি ভালো খায় আমি জানি না, কিন্তু আমি তো ইলিশ মাছ বেশি ভালো খাই। স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে এসেছি, এখন হেভি লাগছে, জাস্ট
ওয়াও লাগছে এখন। আর ঘুম টুম দিয়ে একেবারে আসলাম, ঘুম না হলে তো আমার একদম ভালো লাগে না, তাই ঘুম টুম হয়ে এখন আসলাম, এসে একটু বসলাম। আর ভাই মা ওরা এখন ঘুমাচ্ছে। সো তোমাদের দেখাতে নিয়ে এসেছি যে তখন কীরকম ওয়েদার ছিল আর এখন ওয়েদারটা কীরকম হয়ে গেছে। তো এই ওয়েদারে যদি তুমি দাঁড়িয়ে থাকো না, এই জায়গাটা এত সুন্দর হাওয়া দেবে, এত সুন্দর লাগবে না, জাস্ট ওয়াও লাগবে। তখন কত সুন্দর আকাশটা ছিল, আর এখন পুরো দেখো মেঘলা, চারিদিক একেবারে মেঘলা হয়ে গেছে। যখন তখন বৃষ্টি হয়ে পড়বে, ভাবলাম তোমাদের একবার দেখিয়ে নিই। একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ ওয়েদার, দারুণ। আগের ওয়েদারটা অন্যরকম, আর এটা পুরো আলাদা, এটা আলাদাই ভাইব আসছে। সকালে শুধু সকালে আম, দুপুরে আম দিয়ে ভাত, আম দিয়ে চাটনি, আম দিয়ে ভাত, সব আম দিয়ে, আমের তরকারি।